উঁচু নিচু পাহাড়ের পথ ধরে আমরা ছুটে চলেছি অজানা রহস্যময় এক গল্পের সন্ধানে। কালো জাদুর এক বিস্ময়কর মহিলা পাহাড়ি কবিরাজ মুকাইদেব বর্মার বাড়িতে। তিনি নাকি তার অদ্ভুত শক্তি দিয়ে দীর্ঘদিন থেকে মানুষের চিকিৎসা করে আসছে। আজ আমরা যাচ্ছি সেই কবিরাজের রহস্যের সন্ধানে। গ্রাম বাংলার লোককাহিনী এবং আঞ্চলিক বিশ্বাসের মধ্যে কালো জাদুর কথা প্রায়ই উঠে আসে। আর এই পাহাড়ি এলাকায় পাহাড়ি মহিলা কবিরাজ মুকাইদেব বর্মা, তিনি নাকি প্রাচীন মন্ত্র এবং লতাপাতার ঔষধ দিয়ে মানুষকে সুস্থ করেন। দীর্ঘ পথ চলা, পথ যেন শেষই হয় না। পাহাড়ের প্রাকৃতিক দৃশ্য, পাখির কলকাকলি শরীর ও মনকে সতেজ করে তুলে। পাহাড়ে চলার ক্লান্তিকে দূর করে। ধীরে ধীরে আমরা অগ্রসর হচ্ছি আমাদের গন্তব্য, সেই মহিলা কবিরাজের সন্ধানে। আমি তো ক্লান্ত হয়ে গেছি, কিন্তু আমার ছেলে নাজমুল ইসলাম রিশাদ, সে এবং ভাতিজা জোহরাব হোসেন বিজয়, তারা তো মনের আনন্দে যাচ্ছে তো যাচ্ছেই। অবশ্য বিজয়কে দেখতে পাচ্ছি, রিশাদকে তো দেখতেই পাচ্ছি না। তার মনে একটাই বিশ্বাস, আসলেই কি কালো জাদু বলতে কোনো কিছু এই পৃথিবীতে আছে। আজ সেই বিশ্বাসেই সে নিজ চোখে সেই কালো জাদুর মহিলাকে দেখবে এবং তার জাদুটনার কথা শুনবে। এ তো তার কাছে অনেক বড় এক পাওয়া। তাই সে দ্রুত গতিতে এগোচ্ছে। অবশেষে আমরা পৌঁছালাম আমাদের কাঙ্ক্ষিত রহস্যময় পাহাড়ি মহিলা কবিরাজ মুকাইদেব বর্মার বাড়িতে। রিশাদ তো আমাদের আগেই তার বাড়ি পরিদর্শনে ব্যস্ত। সে যেন এক অচেনা ও অজানা জায়গায় খোঁজ করছে, কোথায় কালো জাদুর সেই মহিলা। দরজা খোলা, কিন্তু তিনি বাড়িতে নেই। ঘরের মধ্যে উকি দিতেই আমাদের ক্যামেরায় ধরা পড়ে তার সেই তন্ত্রমন্ত্রের কিছু সরঞ্জাম। আমরাও রিশাদের সাথে চতুর্দিকে খোঁজ করছি, ওনাকে দেখা যায় কিনা। এমন কাউকে যে জিজ্ঞেস করব, সেই মানুষও নেই। চতুর্দিকে শুনশান নীরবতা। অবশেষে অনেক খোঁজাখুঁজির পরেও তাকে না পেয়ে হতাশ মনে আমরা বাড়ির পথে যাত্রা করলাম। অবশেষে রাস্তায় তার সাথে দেখা। তিনি হাসি মুখে আমাদের সাথে কথা বলতে রাজি হন। মানুষের কাছ থেকে, এবং যে আপনি এই একটা জাদু টোনা দিয়া বা কালো জাদু দিয়ে আপনি চিকিৎসা করেন, এই চিকিৎসাটা আপনি কত বছর যাবত করতেছেন? না, ওই যে পুরান বাড়ি শশী কুমার শশিয়ে পাই, যে তুমি মরছে না, ওই মরা ওই বছরে আমি পাই। বেশি হয়েছে না, 7 কি 5 কি 6 কি 7 বা 8ই হয়েছে। আচ্ছা, এখন আপনি যে চিকিৎসাটা করতেছেন, হ্যাঁ, এই চিকিৎসাটা আপনি কিভাবে পাইছেন? আপনার কাহিনীটা বলেন তো, কিভাবে করেন? প্রথম খালি গম হয়, কোনো কাম করতে কোনো ইচ্ছা হয় না, এখান থেকে এখানে যাইতে শক্তি পাই না। তখন সবচে আমারে ডেনুক আর চিল লই আমার খালি দগলাইতে আছে, আর দগলাইতে আছে পরে কিতে হয়েছে, আমি পাগল হয়ে গেছি। পাগল হইয়া বা পানি ছাড়িয়ে দিতে, পানিও খাই না, বা তরকারি সব সম্পূর্ণ ছাড়িয়া ওই কাঁচা পানি খাই আর মিষ্টি খাই। এরপরে লইছে 10-15 দিন, এরপরে আরো বহুত বছর লইছে, মনে হয় 10 বছর আমার যে লাগছে, মনে রাখছি আমি 10 বছরে আমার যেমন কি পরসার জায়গা একটা চিরা লাখিয়া, মানে একটা কাঠর গাছ লাগাইছে বা কলা গাছ একটা লাগাইছে, এরকম দখলি করে লাগছে। এইপরে ওই বিষয় হয়েছে না, ওই পুরান বাড়ি যে শশী কুমার যে মরছে, ওই বছর থেকে আমি পাইছে। যে মহাদেবে কইছে, কালী কি করছে, দুর্গা দেবী আমারই নিচে নিয়া তার স্বামীর কাছে সমঝাই দিছে যে ই মেয়েটারে মানে মন্ত্র সন্ত্র দিও, গুণ জ্ঞান শিক্ষা করে দেও, আর তুমি আপনার কাছে আমি সমঝাই চেয়ে গেছি। এরপরে 10 বছর পরে আমি পাইছে, 10 বছর হয়েছে। ওই পরে 10 বছর থাকলেও পাইছে না, তবে কিন্তু ওই যে বুড়া মরছে, যে কালী বুড়া পুরান বাড়ি শশী কুমার, ওই বছর থাকিয়া মহাদেব আমার কইছি, তোমায় এদিকে আসো কইয়া, মানে আমারে লইয়া গেছে, লইয়া ওই সাধনে নিয়ে আমার শিক্ষা দিচ্ছে। আর আমার এখন বর্তমানে যে ক্যান্সার রোগ বালা হইতো, ক্যান্সার রোগ যখন আঘাত করছে একজনের গায়ে শরীরে, ওই ক্যান্সার রোগ বালা হইতো ওষুধ বনাজি, এরপরে এই রক্ত গ্যাস, এরপরে হাফ পানি, এইপরে যে ওই মানুষের ছেলে সন্তান হয় না, এটা একটা আল্লাহ আল্লাহ কইলেও তো আল্লাহ দিত না কে লাগে দিব, মানে এখন যে তার যে মিলামিশা হয় না, এই মিলন নদুটা আওতে যাইতে আছে, মানে উঠে দুষ এটা মানে আপনি এইসব রোগের চিকিৎসা করেন। বাচ্চা যে টিকে না, 1 সপ্তাহ পরে ছেলে সন্তান হইয়া মরিয়া যায়, একটু তাবিজ আছে। আর জন্ডিস, ধাতু, এইপরে পেট গুড়িয়া যে বিষয় না, কর্মলুক টর্মলুক,
এরপরে কিটা এই সুতিকা পরিচি আছে আর কাবান আছে আর নিকা থেকে অমিল হয়, হুম। এরপরে এই এই একজন ছেলে একজন মেয়ের লগে জায়গা, হুম। এগুলি কোনো চিকিৎসা আপনি করেন আছে কিনা? এগুলো চিকিৎসা করা আছে। একজনে ওই কিটা জামনাছড়া থেকে ওই স্কুটিরা ওই চামচতলি এখান থেকে কই না, এখন মা বাপ লাজি হয় না বা একজন লাজি হয় না, ওই লাজি 5-7 তাবিজ দিছে, আমি 5-7 তাবিজ দিয়া এখন বর্তমানে ওই আমরা দুর্গা পূজা করি, এই সময় কি করছো হে 5-7 তাবিজ আইয়ে নিছি, সকালে খুব ভোরে সকালে, কেউ ঘুম থেকে উঠছে, কেউ উঠছে না বিছনা থেকে। আর পাহাড়ের ভিতরে আপনার ঘরটা, হুম, আশেপাশে হুম। 1-2 কিলোমিটারের মধ্যে কোনো লোকজন নাই, না তা আপনার কি ভয় করে না? না বই করে না, রাত্রে হইলে মহাদেব আই। আপনার কি বিয়ে হয়েছে? আমার কোনো বিয়া হয়েছে না। আপনার তো বিয়ে হয়নি, তাহলে তো ছেলে সন্তান থাকার কথা না। আচ্ছা, বিয়ে হয়েছে না কি জন্য? বিয়ে বইছেন না কি জন্য আপনি? বইছো না কি জন্য আমাদের মহাদেবে কয় এখন বিয়া বইছো না, তুমি যখন বিয়া বইরে না পাক হইব, শোয়া হইব, মানে এই মন্ত্র তন্ত্র কাজে লাগতো না, তখন এখন দম দেও, এখন একটু লেট করো। আর এখন বর্তমানে সে আমার আপনি তো বিভিন্ন রোগের চিকিৎসা করেন, এখন দেখা যায় যে আমরা 2 দিন আইছি আপনার বাড়িতে, আপনারা পাইছি না। এখন আপনারা পাইতে গেলে কোন সময় আইলে, কখন আইলে, কোন দিন আইলে পাওয়া যাইব? আমার কোনো ঠিক নাই, আমি তো কবিরাজ জানো, হিদিকে যাই, কোনো মানে ঠিক থাকে না। আজকাল যদি খবর আইব যাইব। এখন তাইলে আপনার একটা মোবাইল নাম্বার যদি দেন, মোবাইল নাম্বার হ্যাঁ, দিব তাইলে মানুষজন আইয়া, আপনি হ্যাঁ, করো, আপনি আমার মোবাইল নাম্বারটা লইয়া আপনি ছাড়িয়ে দিবাই, অত নাম্বার অমুক কবিরাজ মঙ্গরফি। কালো জাদু রহস্যময় এক শক্তি যা প্রকৃতি ও মানুষের অজানা চেতনার গভীর থেকে উদ্ভূত। কালো জাদু কি সত্যিই আছে নাকি এটি মানুষের বিশ্বাসের প্রতিচ্ছবি? আপনার মতামত কমেন্টে লিখে জানান। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে ধন্যবাদ।